দেখতে দেখতে অল্প দিনের মধ্যেই আমার গ্রিন ডায়েরি চ্যানেল 25,000 সাবস্ক্রাইবার পূরণ করলো। এই খুশিতে আজকে অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে এলাম। খাদান বেঙ্গল ট্যুর। খাদান বেঙ্গল ট্যুর নিয়ে যে উন্মাদনা আমরা লক্ষ্য করতে পারছি মানুষজনের মধ্যে, সেটা কিন্তু দৃষ্টান্তমূলক। সেটা দৃষ্টান্তমূলক এই কারণে বলতে হবে যে এই প্রচেষ্টা দেব এবং তার যে খাদান টিম নতুনভাবে করে দেখালেন, সেটা কিন্তু শিক্ষণীয়। এই প্রচেষ্টার পেছনে অনেকগুলি গল্প থেকে যায়। এটা একটা চোখে পড়ার মতো প্রচার। যদি এক কথায় বলা যায় তাহলে বিনোদন জগতে দৃষ্টান্ত সৃষ্টি করলেন দেব, আর পাশাপাশি নিজেদের অবদান দিয়ে বিনোদন জগৎকে পরিপূর্ণ করলেন কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার। তাদের মধ্যে প্রধানত দুজনের নাম নিতে হয়, যাদের নাম দেব নিজেই নিয়েছেন প্রচুর দর্শকের মধ্যে দাঁড়িয়ে ভরা মঞ্চে, যেখানে সমস্ত তারকারা একত্র হয়ে রয়েছেন। তারা হলেন মহারাজ এবং পৌশালী। তাদের দুটি চ্যানেলের যে অবদান খাদানের প্রতি, সেটার কৃতজ্ঞতা স্বীকার করলেন দেব তাদের নাম উচ্চারণ করে, এবং তাতে আমার একটা ভালো লাগা কাজ করলো। সেই কারণে যদি মহারাজের স্টাইলে বলতে হয় তাহলে বলতে হবে, দেবদা আমার জন্ম থেকে গুরু। আমি একদম ছোট বয়স থেকে তাকে গুরু মনে করি। সে যখন আমার নামটা নিয়েছে তখন কিন্তু আমি আলাদা লেভেলে চলে গেছি। একদম লেভেল মানে বুঝতে পারছো তোমরা, একেবারে লেভেলে পৌঁছে গেছি। আর সত্যি এটা আনন্দ করার বিষয়। আনন্দ আমারই হচ্ছে যে আমি যখন শুনছি ওই ভরা মঞ্চে দেব একা দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, নেই তোর নাম কি রে? মহারাজ। মহারাজ আবার পাশাপাশি ওই মঞ্চ থেকেই দাঁড়িয়ে যখন আবার আরেকজনকে জিজ্ঞেস করছে, তোর নাম কি রে? শরৎ মিউজিক ভেঞ্চার্স, এবং সাথে সাথে সেই নামটি উচ্চারিত হচ্ছে দেবের মুখে। সেখানেও আবার নতুন করে আরেকটি ভালো লাগা কাজ করছে। এবার তার স্টাইলে বলি, দেব এই জন্যই দেব। দেব কেন দেব সেটা বুঝে নিতে হবে আপনাদের। দেখুন, আমি একটা সামান্য মানুষ, আমাদের অবদানের প্রতিদান তিনি কিভাবে দিলেন এটা কিন্তু একবার শিক্ষণীয়। দেবের কাছে আমরা নত জানু হয়ে একটা জিনিসই বলবো, দেবদা তুমি শিখিয়ে দিলে কিভাবে মানুষকে সম্মান দিতে হয়। দুজনের স্টাইলে একটু বলার চেষ্টা করলাম, বুঝলেন তো। এই খাদান ট্যুরের আড়ালে একটা কথা বলা যায়, বাসে করে ঝড় বয় এইটা মনে হয় প্রথম বাঙালি দেখলো। একটা বাস কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে, মানে আপামর বাঙালির কাছে বাংলার কোণে কোণে পৌঁছে যাচ্ছে সেই বাসখানি ঝড় বহন করে, এবং সেখানেই আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা। আর এই দেব দেখিয়ে দিচ্ছেন 1 ডিসেম্বর অবধি যেই ছবিটা তৈরির প্রচেষ্টার মধ্যে ছিল, সেই খাদানকে নিয়ে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করতে চান না। টানা 9 মাস এই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। তার আগে গোটা 3টে বছর এই গল্প এবং তাকে নিয়ে স্ক্রিপ্ট রাইটিং এবং নানান রকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কাটিয়েছেন তিনি। তাহলে সেই 3-3.5 বছরের ফসলের নাম খাদান। কখনো আবার বন্দে ভারতে ছুটতে দেখছি টোটাল খাদান টিমকে। না, পৌঁছে যেতে হবে সময় মতন, কথা মতন। কথার নরণ চরণ করলে হবে না। এখানে কথার দামই সব থেকে বেশি। সেই কারণেই হয়তো বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ছুটে চলেছেন দেব। হ্যাঁ, যদি কথা দেওয়া হয়, কথা রাখতে হয়, সেটা দেব শিখিয়েছেন। তবে আমরা একটা অন্য রকম দেবকে দেখলাম এখানে। অভিনেতা দেবের কার্যকলাপ, ক্রিয়াকলাপ আমরা প্রচুর দেখেছি, কিন্তু আমরা প্রযোজক দেবকে দেখলাম অভিনেতা দেবকেও ছাপিয়ে যেতে। হ্যাঁ, ছাপিয়ে গেছে এই কথাটা বলার কারণ একটাই, যে প্রযোজক দেব অনেক পরিপাটি। অভিনয় করেছেন উনি অনেকগুলি বছর, অনেকগুলি সিনেমা নিয়ে এসছেন আমাদের কাছে, মন জয় করেছেন বারংবার। কিন্তু প্রযোজক দেব বেশি একটা পুরনো নন, তিনি কিন্তু অনেক পরিপক্ক। এই মুহূর্তে দেবকে ছুতে গেলে একটু ভাবতে হবে, কেননা আগাম ইঙ্গিত আসছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন গুণী মানুষের থেকে। যিশু সেনগুপ্তের মতন মানুষ, ইধিকা পালের মতন মানুষ, পার্থ প্রতিমের মতন মানুষ বলছেন কিন্তু একই সুরে যে ওনার মধ্যে একজন পরিচালকের সত্তাও গুনগুন করে গেয়ে উঠছে, আগামী দিনে আমি পরিচালক হিসাবেও আসব, আমার নাম দেব। কখনো কান্না, কখনো একটিবার ছুঁয়ে দেখার আকুতি। দেবদা দেবদা করে একেবারে যেন ফাটিয়ে ফেলছে।
গলার রগ বেরিয়ে যাচ্ছে, আওয়াজ ফেটে পড়ছে, তার মধ্যে অগণিত মানুষের মধ্যে ঠিক মাথা গুনে তার টিম লক্ষ্য রাখছে কোন মানুষটা বেশি দেবাক্রান্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, দেব জ্বরে আক্রান্ত, সে তাকে মঞ্চে তুলে আনা হচ্ছে। পাশাপাশি অনেকগুলি মানুষকে দেখলাম যারা শারীরিকভাবে খানিকটা অক্ষম, হয়তো চলতে পারেন না, হয়তো হুইল চেয়ারে, তাদেরকে ঠিক নজর করে তাদের পাশে পৌঁছে যাওয়া, তাদেরকে মঞ্চে তুলে নেওয়া, এইগুলো কিন্তু ভালো লাগার দৃশ্য। আর এগুলো হয়তো অল্প বয়সী মানুষজন ঠিক কানেক্ট করবে না, কিন্তু যারা একটু বয়স্ক তাদের কাছে কিন্তু অন্য রকম একটা চাহিদা মেটাবে, মনের চাহিদা। সেই মনের চাহিদা যখন মেটে তখন একটু ইচ্ছা জাগে যে যেই সিনেমাটার প্রচারে দেব এতটা ভালো মানুষের পরিচয় দিলেন, সেই সিনেমাটা একবার আমাদের দেখা উচিত না, কি বলো? এইভাবেও কিন্তু প্রচারের ভিতরে আর একটা প্রচার চলছে, সেটা আমি একটু একটু করে বুঝতে পারছি যে কি হতে চলেছে। এই প্রচারের পেছনে অনেকটা গল্প নতুন করে লেখা হচ্ছে বাংলার দর্শক মহলে। আবার কোনো অল্প বয়সী ছেলে দূর থেকে কান্নাকাটি করছে, তাকে একটু সুযোগ করে দেওয়া হয়েছে মঞ্চে আসায়, দেবের সামনে আসার, এবং সেইখানেই সে পায়ে লুটোপুটি খাচ্ছে, গুরু তোমাকে আমি ছাড়বো না বলেই তার সে কত রকমের আকুতি, কত প্রচেষ্টা তাকে একটু জড়িয়ে ধরার। হ্যাঁ, দেব প্রশ্রয় দিচ্ছেন। দেব যে ভালোবাসার মানুষ আর ভালোবাসার কাঙাল, বাংলার যে প্রান্তে যাচ্ছেন সেই প্রান্তের ভালো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে নিজে থেকে তার টিমকে বলছেন যোগাযোগ করতে, তার সঙ্গে বসে একটু আলাপচারিতা করছেন। এই যে সুযোগ করে দেওয়া, সাধারণ মানুষের কথা ভাবা, একেবারে আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারের কথা ভাবা। একজন ইউটিউবার এত বড় স্বপ্ন দেখে না যে দেবের টিম তাকে সেই মহল্লায় গিয়ে ডাকবে যেখানে অন্যরা ভাবতেও পারে না যে অন্য কোনো নায়ক নায়িকা বা অন্য কোনো প্রভাবশালী মানুষ এসে তাদেরকে মনে রাখবে যে এই অঞ্চলে ওই মানুষটি থাকে যে কন্টেন্ট ক্রিয়েট করে, খুব ভালো সুন্দর করে পরিবেশন করে। এটা কিন্তু দেবের থেকেই আমরা শিখলাম যে যেই অঞ্চলে তুমি পৌঁছাও সেই অঞ্চলের প্রভাবশালী মানুষজনের সঙ্গে যদি একটু আলাপচারিতা করতে পারো তাহলেও অন্যরকম একটা ফলাফল আসতে পারে। আর এই সব ছবিগুলো যদি পাশাপাশি সাজাই তাহলে ওই খাদানেরই আর একজন শিল্পীর মুখে যেটা আমরা শুনেছিলাম, মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে দেব আমার কাছে দেব নন, মহাদেব, এবং সেটাই যেন প্রতিষ্ঠা পাচ্ছে। হ্যাঁ, সত্যিকারের একটা ব্যতিক্রমী মানুষ দেব। আর এই খাদান না এলে দেবের এই সব চরিত্রগুলো আমরা হয়তো দেখতে পেতাম না। অনেক বড় দেবকে আমরা পাচ্ছি, যে দেবকে আমরা চিনি না, অচেনা দেব একজন। খাদান ঝড়ে সেই অচেনা দেব দমকা হাওয়ার মতো আমাদের সামনে চলে এলো। দূর থেকে মোবাইল হাতে করে একটা ছবি দেব, আই লাভ ইউ দেব, একটা ছবি দেব, সেই কথা রাখতে দূর থেকে মোবাইল খানা ছুড়ে দিচ্ছেন, সুন্দর করে ক্যাচ ধরছেন, এবং ওই সুন্দর করে ক্যাচ ধরার পরে সেই মোবাইল দিয়ে একটা ছবি তুলে আবার ছুড়ে দিচ্ছেন যার মোবাইল তার হাতে। এই যে অদ্ভুত দৃশ্যগুলো, এগুলো আমরা বাংলায় বসে খুব একটা দেখতে পাই না। আর এই যে কানেক্ট করা, সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যাওয়া, তাদের চাহিদার কথা ভাবা, তাদের ছোট্ট ছোট্ট ভালোবাসাকে প্রশ্রয় দেওয়া, এটা কিন্তু দেবকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই খাদান ছাড়িয়ে আরও আগামী দিনে যত প্রজেক্ট আসবে সেগুলোকেও কিন্তু অনেকটাই সাহায্য করবে ভালো ফলাফল করার জন্য। এবার যদি বলি খাদান সিনেমার কি ফলাফল হবে, মানে কিরকম ব্যবসা করবে, কতটা চলবে, সেটাকে যদি বড় করে না ভাবি কিছুক্ষণের জন্য, তাহলেও মা ঠাকুমা দিদিমার মুখে শোনা একটা কথা কিন্তু ফেলে দেওয়া যাবে না, যে অক্লান্ত পরিশ্রম করলে তার ফল কিন্তু পাওয়া যায়। আর একটা ইন্টারভিউতে শুনেছিলাম দেবী বলছেন যে আমাদের সুজিত দত্ত, মানে পরিচালক সুজিত দত্ত, তিনি কৃষ্ণের ভক্ত, তার পরিশ্রমের কারণে নিশ্চয়ই করে তিনি সাড়া দেবেন এবং ওপর থেকে আশীর্বাদ করবেন যে না, তোর প্রচেষ্টা সফল হোক।
এতটুকুই বলার ছিল এই দেবের খাদান বেঙ্গল ট্যুর নিয়ে। ভালো থাকবেন, আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।